আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন। এই কার্যক্রম চলবে আগামীকাল রোববার ৪ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন জানায়, গতকাল শুক্রবার কক্সবাজার ১ আসনের সালাউদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। একই দিনে বগুড়া ২ আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়। ছুটির দিন হলে যাচাই-বাছাইয়ের কার্যক্রম ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এবার নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২,৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হবে তারা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ডেস্ক নিউজ, সিআরএস টিভি।